যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানদের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি মুসলমানের ঘরে না পাঠায় অন্য কোনো ঘরে পাঠাতো তাহলে আমাদের অবস্থা কি হতো? কি হতো? কিছুই হতো না, ভালো হতো। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি অনুসরণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে বলেন। আমরা সেই ইসলামের ভিতরে মুসলমান। খুশি না বেজার? এর জন্য জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। কোন নবী? বিশ্ব নবী। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন আর আমাদের নবী হলেন রাহমাতুল্লিল আলামিন। সমস্ত তাফসীরকারক এ বিষয়ে একমত পোষণ করেছেন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে প্লাস পয়েন্ট হলো আমরা এমন একটা নবী পেয়েছি যেই নবী জান্নাতে গিয়েও আমাদের কথা ভোলেনি। আমাদের নবী কিন্তু লাইলাতুল মিরাজে জান্নাতে গেছিলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়াতে ফেরত না যান, অর্থাৎ জান্নাত থেকে যদি আপনি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ীভাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি ঢুকতামই না। কেমন নবী? জান্নাতে থাকার জন্য ঢুকতে বললে আমি ঢুকতামই না। শুধু জান্নাত দেখার জন্য আল্লাহ আমাকে ঢুকতে বলেছে বলে আমি ঢুকেছি। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন কেমন নবী? এই নবী ভাগ্যগুণে পাওয়া যায়। এই জন্য আমার সঙ্গে সকলে একটু সুর মিলিয়ে বলেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর। মানে আপনারা হাজারের উপরে আর জানেন না নাকি? এই যে তার তরে শুকর হাজারবার যখন এই কবিতা লিখছে, এই গজল লিখছে আজ থেকে কয়েকশো বছর আগে, ধরেন 100 বছর ধরেন, তখনকার মানুষ হাজারের উপরে জানতই না, ঠিক কিনা বলেন? তখন এই 1 আনা 2 আনা দিয়ে বাজার ভরত। এখনকার ছেলেরা 1 আনা বোঝে, কানাকড়ি বোঝে, এগুলো বোঝে না। তখনকার দিনে হাজার বলছে মানে হাজারের উপরে জানতো না। আমরা সেই হাজারই ধরে আছি। আমি যেই বলবো তার তরে শুকর, আপনারা বলবেন কৌটিবার, বলতে পারবেন না? তার তরে শুকর কৌটিবার, সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি যেই নবী হলেন আমাদের জন্য শাফাআতের কান্ডারি। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কোনো টাকা বরাবর কারবার আছে? এরপরে কি বলতেছে? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই জামিনদারকে আল্লাহ জামিনদার।
এতক্ষণ এই গান শুনি তাই বুঝলেন? আল্লাহ হচ্ছেন হাকিম, আমরা হলাম আসামি। আমাদের নবী ওকালতি করে আমাদের জাবিন নিয়ে আমাদের জান্নাতে পৌঁছে দিবে। ভাগ্য গুণে এমন নবী পাওয়া যায়। এই জন্য প্রশংসা হবে কার? আপনারা যে কোরআনের উপরে আলোচনা শুনবেন, তাফসির শুনবেন, আপনারা বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ ধোঁকা নাই? না আছে? নাই। সেই কোরআনে অসংখ্য আয়াতের ভিতর থেকে একটা কমন আয়াত, কমন মানে কি সবাই জানে। আমাদের বগুড়ার কাহালুতে কোনো মানুষ মরে গেলে মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের সিঙ্গার খবর কি? একই খবর। আমি বহু লোককে বলেছি যে মরার খবর শুনে আমরা ইন্না লিল্লাহ কেন বলি। প্রত্যেক লোক একই কথাই বলেছে, সবাই কয় আমরাও কই, কিন্তু কেন বলি আজ পর্যন্ত এ উত্তর কেউ দিতে পারেনি। আমি 2-4 জন মৌলানাকেও বলেছি যে মানুষ মরার খবর শুনে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন বলি, বলে আগে থেকে বলে আসতেছে আমরাও বলি। কিন্তু আমি তো চিন্তা করে দেখলাম যে এমনি এমনি তো কোনো কথা বলা যাবে না, যে কথা আমরা বলি অবশ্যই তার মধ্যে একটা গুরুত্ব থাকতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ এই আয়াত যখন আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের প্রথমে আল্লাহ বললেন ইজা, মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কি বোঝা গেল? এটা মানুষ মরার পরে পড়ার আয়াত না বিপদ আপদ মুসিবতে পড়ার আয়াত? যেখানে আল্লাহ ডাইরেক্ট বললেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা কেন বলি মানুষ মরার পরে? কি জন্য বলেন আপনারা? এমনি 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 ও সবাই কয়, আপনারা কন নাকি? কেন না, আসলে সবাই কয় আমরা কই, এভাবে কয়ে গেলে হবে না তো। আমাদের বোঝা দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। কারণ এখানে মেন বিষয় হলো গোরস্থান। এই যে মুরব্বী বলল গোরস্থান, পুরাতন একটা গোরস্থান, অসংখ্য মানুষকে দাফন করা হয়েছে, ঠিক কিনা কন? সামনে আরো দাফন আছে না? আছে? নাই? আছে। আমরা যারা বর্তমানে বাংলাদেশে বসবাস করতেছি, আমাদের মধ্যে কিন্তু একটা ভয় সবসময় থাকে, বিশেষ করে বক্তাদের ভিতরে। আমি যখন ওয়াজ করতে আসি, আমার বউ আমাকে আগেই বলে কোথায় যাবেন, বলে অমুক জায়গায় যাবো, দেখে শুনে ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে আশেপাশে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের বড় কোনো নেতা মঞ্চে আছে কিনা। যদি এগুলো থাকে তাহলে তেল তেল আওয়াজ করবেন, ধরা যেন না পড়েন। আমি আমার বউরে বললাম কে ধরবে? বলে পুলিশ ধরবে। আমি কইলাম শোনো, যারা প্রকৃত মুমিন হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তা করবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমরা কি ধরার চিন্তা করি? পুলিশ। পুলিশ যেন না ধরে, পুলিশ যেন না ধরে। আমাকে বহুবার জীবনে পুলিশ ধরছিল, টাকা মারছি, ছেড়ে দিছে। কারণ পুলিশের কাছ থেকে ছাড়া পাইতে গেলে টাকা থোয়া লাগবে, যখন কি থোয়া লাগবে। কিন্তু আজরাইল যখন ধরবার আসবে, কত টাকা মারলে ছাড়বে? ছাড়বে? তাহলে আমাদের সকলের সামনে জীবনে পুলিশ ধরা না থাকলেও আজরাইল ধরা আছে না নাই? আছে। তাহলে কি করা লাগবে? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরা যাবে না। আমরা যদি মুসলমান হয়ে মরতে চাই, আমাদের করণীয় কি, এই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? যখন আছে না, জানা লাগবে। আজকাল মানুষ গোরস্থান থেকে আর টেনশন করে না, মরাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। গুরুত্ব দিচ্ছে, মনে করে মরা লাগবেই। কিন্তু আল্লাহ মরাকে গুরুত্ব দিয়েছেন যে মুসলমান না হয়ে মরিস না।
লক্ষ কোটি মুর্দা ব্যয় করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গ সামানা। সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন কবে? চুলদাড়ি কাঁচা আছে এখন না, পাকে গেছে এখন নাকি? এই জন্য সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের চোটেতে। একটা গজল গাইলাম, সব চুপ মেরে গেছেন। কারণ যত বড়ই মাস্তান হোক, যত বড়ই সিনা টান করে হাঁটুক, তার যদি মরাটা বুঝাবার পারেন তাহলে ভালো হয়ে যাবে। আজকে আমাদের বাংলাদেশের লোকেরা মরা বুঝতেছে না, যার কারণে সিনা টান করে হাসতেছে। তোর কোন কথা ঠিক কি না? মরা বোঝে না বলে যাকে তাকে হুমকি দেয়, আমাকে চিনিস, আমি কার দল করি তুই জানিস। বাংলাদেশে মুসলমানেরা কোনো মানুষের দল করে যদি মরে, ওর মৃত্যুটা মুসলমান হয়ে হবে না, দল করতে হবে আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? কোনোদিন বলবার পারছেন আমি আল্লাহর দল করি? আমাকে চিনিস? আল্লাহর দল যারা করে তারা কোনোদিনও বলবে না আমাকে চিনিস, এ কথা বলবে না। যারা মানুষের দল করে তারা বলবে আমাকে চিনিস, তোকে সাইজ করতে আমার 2 ঘন্টা লাগবে না, খালি বগুড়া থেকে ঘুরে আসবো তারপর তোকে সাইজ করবো, রেডি থাকিস। এই কথা বলে পালসার মোটরসাইকেল নিয়ে বগুড়া যাচ্ছে, যাওয়ার সময় কাহালু 4 মাথার ভুটভুটির সাথে বাজে গেছে। এমন বাজিছে যার হুন্ডা ঠিক আছে কিন্তু ওই ঠিক নেই। সবাই বলতেছে হুন্ডার খালি লুকিং গ্লাস ভাঙছে রে, আর ওই হচ্ছে 6 ভাঙ্গা। বগুড়া মেডিকেল কলেজে ব্যান্ডেজ করে রোবটের মতন থুয়া দিয়েছে, যা হুমকি মারছে 2 ঘন্টা পর সাইজ কর্ম আবার 250 গ্রাম আঙ্গুলে দেখ পেরে গেছে। যায় দেখে সেই রকম, কানে কানে বলতে যে ভাই খবর কি, সাইজ কি হয়েছে। আজকে আমরা যারা গোরস্থানের মাহফিল এসেছি, ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের তাফসীর শুনতে হবে। রাজি আছে? মরা লাগবে। ইন্না লিল্লাহ হলো বিপদ আপদ মুসিবতের সময় বলা লাগবে, আর মানুষ মরে গেলে আমরা কই, আশ্চর্য হয়ে যায়। কোন হিন্দু মরলে, বৌদ্ধ মরলে, কোন খ্রিস্টান ইহুদি কাফের মরলে তাদের ব্যাপারে কিছুই বলার নাই, কিন্তু মুসলমান যখন মরে যাবে ওই মরাটা তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। তাহলে একজন মুসলমান মরল, জান্নাতে গেল, তো আমরা বিপদের আয়াত কেন পড়লেন? আপনারা কোন তো একটা মুসলমান মরে কোথায় গেল? বিশ্বাস হচ্ছে না আপনাকে? মুসলমান মরার পরে যে জান্নাতে যাবে এটা আপনাকে বিশ্বাস হয় না? আমার বিশ্বাস, যত মানুষ এখানে আপনারা বসে আছেন সমস্ত মানুষ জান্নাতি, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস। আপনাদের খবর কি? যদি না পাই, এটা হলো আমাদের 1 নম্বর ব্যারাম। এই যদি না পাই, বাপের সম্পত্তি বেটা যদি বলে বেড়ায় যদি না পাই, তাহলে গ্রামের লোকজন বলবে তোর জন্মে ভেজাল আছে। আজকে যেই মুসলমান বলবে যদি জান্নাত না পাই, বুঝবেন তার ইমানে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের ইমান যদি ভেজাল মুক্ত হয়, মরা দেরি হতে পারে কিন্তু জান্নাতের দরজা খুলতে আল্লাহ দেরি করবে না। সুবহানাল্লাহ। আসতে বলেন, মানে যাবেন না নাকি? ফেরেশতা বলে আল্লাহ, যেই জান্নাত তোমার বান্দারা কোনোদিন দেখলো না, সেই জান্নাতে যাওয়ার খবর শুনে সুবহানাল্লাহ বলে। কারণ কি? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, জান্নাতের খবর শুনে যারা সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করলো, আমি তাদের সকলের নামগুলো জান্নাতের খাতায় লিস্টি করে নিলাম।
এখন যারা মাস্টার ডাবে বসে আছেন, মানে জান্নাতের খবর শুনে সুবহানাল্লাহ কয় না, এইরকম কিছু লোক আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন সে শত গুনাহগার হতে পারে, পাপিষ্ঠ হতে পারে, কিন্তু 3টা তাসবিহ উচ্চারণ করার সময় যদি জবান বন্ধ না রাখে, আমি রাসূল বলতেছি তার ঈমান আছে। পাপী হতে পারে কিন্তু 3টা তাসবিহ বলার সময় জবান বন্ধ রাখে না। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। এই 3টা তাসবিহ বলার সময় জবান বন্ধ রাখে না। আর যারা রাখে, রাসূল বললেন এই 3টা তাসবিহ বলার সময় যারা জবান বন্ধ রাখে, ও যত নেককার হোক না কেন, মরার আগে ওই বেঈমান হয়ে মারা যাবে। দেখছেন, নাউজুবিল্লাহটাও হয় না। আচ্ছা, আপনারা কি গোরস্থানের ধারত আছে কি মরে গেছেন নাকি? মরে গেছেন? আমাকে রাত 9টার সময় তুলে দিতেন, 9টা থেকে একটা যৌবনের ওয়াজ হতো, তুলে দিয়েছেন 11টায়। কথা না কয়ে আমি একলা ওয়াজ করব, আপনাকেও সাথে সাথে কথা বলতে হবে। মাঝে মধ্যে আমি শূন্যস্থান রাখবো, আপনারা পুরো করে দিবেন। মাঝে মাঝে আমি একটা কথা বলার পরকার শব্দ আপনাকেও বলতে হবে। রাজি আছেন? কারণ কোরআন ঘুমন্ত মানুষের জন্য নয়, কোরআন হলো জাগ্রত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কি না? কি ভাবছেন ঘুম ধরতেছে না? আমার পাশে যদি আপনি চোখ বন্ধ করে থাকেন, জনগণ বক্তাকে দেখতেছে, এই দূরেকে দেখতেছে। এখন এই ভাই আমার ধারে বসে, সবাই বলবে হুজুরের তাসির নাই রে, কাছের লোকে ঘুম পাড়ে রে। ঘুম চলবে না, অবশ্য ঘুমানোরই সময়। রাসূল বলেছেন তোমরা ঘুমাও, ফজরের নামাজ তোমাদের জামাতে আদায় করা লাগবে। ঠিক কিনা কন? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আসর, মাগরিব, এশা এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি দেখবেন আসর পড়ে মাগরিব, মাগরিব পড়ে এশা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহর নবী বললেন ফজর থেকে জোহর পর্যন্ত যে লম্বা সময় আছে, এই সময় মানুষ দুনিয়ার কাজ কাম করে শরীরের যে ক্ষয় করবে, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় ঘুম পাইলা সে ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। সুবহানাল্লাহ করেন, কিন্তু এত রাত ধরে শোনেন সুবহানাল্লাহ। সব মানে আমাদের বাংলাদেশে কোনো কিছু মানুষ চিন্তা করে কিছু কয় না, একটা মারিয়া দিছে যাই হোক নাকি কন? যারা পিছনে দাঁড়িয়ে আছেন বসা লাগবে। কোন সাইডে জায়গা আছে? বাসের মধ্যে চড়ার পরে যদি সিট খালি দেখে, তাকে বলা লাগে না যে ওইখানে সিট খালি আছে, বলা লাগে ওই খুঁজে নেয়। তো কোরআনের মাহফিলে সে কোন জায়গায় ফাঁকা আছে, যারা দাঁড়িয়ে আছেন আপনারা খুঁজে নেন। কারণ সিটে যদি আপনি বসেন, নাটোর থেকে ঢাকা যাবেন, সিটে বসলে আরামে যাওয়া যাবে। ঠিক কিনা কন? আপনি জান্নাতের বাগানে বসেন, এটাও একটা গাড়ি। এই গাড়ির মধ্যে যদি আপনারা বসেন, এই জান্নাতের বাগান আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে শয়তান ধাক্কা দিয়ে সরালিয়ে যেতে দেরি হয় না। শয়তান একটা বুঝ দেয়, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে বুঝ দেয় তোর জায়গা হয়নি, চ যাই। আর যারা বসে, এই বসা লোক আগে তোলা লাগবে। ঠিক কিনা কর? তুলবার জাতি শয়তান 3-4 বার ওয়াসওয়াসা দেয়, ওইকে না উঠবো না, পরে শেষ পর্যন্ত কয় চাটা খায় আসে বসি শুনে। এই যে 2টা যেরকম উঠলো। আপনারা কি মনে করতেছেন কোরআনের মাহফিলে কোন বান্দা নিজের ইচ্ছায় ওঠে না, শয়তান তাকে ঘাড় ধরে তোলে। জোরে গান কথা ঠিক কি না? কারণ মানুষকে যে কিতাব হেদায়েত দিবে, সেই কিতাবের আঙ্গিনায় সব লোক ধৈর্য নিয়ে বসতে পারবে না। বিশেষ করে যে সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় মা গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই কিন্তু ঘরণী ব্যারাম আছে। ওই কোরআনের মাহফিলে এসে খুব বেশি থাকলে 5-7 মিনিট থাকার পরে আবার ঘুরে আসি, আবার পোলার কাছে যাবে, পোলার খবর কি, পোলার স্বাদ কীরকম, মেলার যায় ঘুরে, পকেটত পয়সা নেয়, কারো থেকে আজান দিয়ে চা খাওয়া যায় কিনা, এই ধান্দা করে। আসুন একটা নির্ভেজা আল্লাহর কোরআন থেকে ইন্না লিল্লাহর উপরে আমরা ওয়াজ শুনবো ইনশাআল্লাহ।
তো আমরা আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে নির্ভেজাল কিতাব দিলেন, যে কিতাবের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোনো সন্দেহ? কোন কিতাব? জালিকাল কিতাব, এই কিতাব, এই যে দেখতেছেন, হুদাল লিল মুত্তাকিন। কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দেবে। আবু বকর কোরআন শুনেছে, আবার আবু জেহেলও কোরআন শুনেছে, ঠিক কিনা কোন? আপনার বলেন তো দুইজনকে হেদায়েত পাচ্ছে? আবু বকর নবীর সামনে বসে কোরআন শুনেছে, আর আবু জেহেল চোরের মতন কোরআন শুনেছে। সকালবেলা আবু জেহেল কয়েছে কি সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, অথচ হেদায়েত পায়নি। কারণ কি? কারণ হলো সামিনা আতানা, শুনতে হবে আমল করার নিয়তে। আপনারা কি আমলের নিয়তে শোনেন? একটু নিয়ত করেন যে আজকে যে আলোচনা হবে সব যদি না পারি অন্তত কিছু আলোচনা করা লাগবে, কিছু আলোচনা আমল করতে হবে। অনেক লোকেরা বলে এখনকার বক্তার আওয়াজ করে, শ্রোতার আওয়াজ শোনে, মসজিদে মুসল্লি বাড়ে না, বক্তাকে আওয়াজের তাসির নাই, এরকম কথা বলে কি বলে না? টাকা নিয়ে আওয়াজ করে, এই জন্য শ্রোতাগুলো আমল করে না। আমি তাদের জন্য বলবো 13 বছর নবী মক্কায় ওয়াজ করেছেন, মুসলমান হলো মাত্র 300 জন। হিজরত করে যখন মদিনায় গেলেন মাত্র 8 বছরে মুসলমানের সংখ্যা হলো 10,000। আপনারা বলেন তো, নবী মক্কায় 13 বছর ওয়াজ করলেন, মুসলমান মাত্র 300 জন হলো, আর হিজরত করে মদিনায় যাওয়ার পরে 8 বছরে মুসলমান 10,000 কেমনে হয়? এই কারণ আমাদের বাংলাদেশের মুসলমানকে জানা লাগবে। কারণ মক্কায় যখন নবী ওয়াজ করেছেন তখন নবী ইমাম ছিল, বক্তা ছিল, কিন্তু নেতা ছিল না। নেতার নাম হলো আবু জেহেল। জোরে কর, নেতার নাম কি? কথা কয় না কেন? নবী কি ছিল? বক্তা ছিল। মাঝে মধ্যে নবীর বক্তব্যে 144 ধারা জারি হতো। মক্কায় নবীর ওয়াজও ঠিক মতো করবার দেয় নাই। আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেটা আমি আসতে দেখলাম, যে কামটা মক্কার কাফেররা করছে সেই কামটা আমি আসতে দেখলাম। এখান থেকে সামান্য দূরে একটা মেলা বসেছে। জোরে কম, কি বসেছে? অনেক লোকেরা কিন্তু মেলার মধ্যে ঘুরবে, লাস্টে এসে খিচড়া খাওয়ার সময় তবরক খাওয়ার জন্য পাড়াপাড়ি করবে। জোরে কম কথা ঠিক এটা? আপনারা বলেন তো, যেখানে কোরআনের মাহফিল হয় তার অপোজিশনে মেলা কারা বসায়? অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা এমন কিছু কাজ করো যেন মুসলমান কোরআনের মাহফিলে যাইতে না পারে, এদেরকে মাঝখানে আটকায়া দাও, তোমাদের বিজয় হবে। এ চরিত্র কোনো মুসলমানের না, এটা হলো কাফেরের বাচ্চাদের। জোরে কোনো কথা ঠিক কিনা? মেলার মধ্যে যারা ঘুরতেছে ওরা দাবি করতেছে আমরা মুসলমান। এত সোজা না, মুসলমান এত সোজা নয়। বাংলাদেশে মুসলমান পরিচয় দেওয়া যাবে, কিন্তু মুসলমান হয়ে মরা লাগবে। এ কথা কে বলেছেন? এজরেগণ কে বলেছেন? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 13 বছরে মুসলমানের সংখ্যা 300। আপনারা বলেন তো, নবীর কথার তাসির আছে না নাই? তাহলে মুসলমান বাড়লো না কেন? না বাড়ার কারণ হলো নবী ইমাম, নবী বক্তা, কিন্তু নবী নেতা না। আজকে আমাদের বাংলাদেশে হুজুর বক্তব্য দেয়, হুজুর ইমামতি করে, কিন্তু হুজুর নেতৃত্ব দিবার পারে না। আপনি যত ওয়াজ করেন বাংলাদেশের নামাজীর সংখ্যা কোনোদিন বাড়বে? কথা কন না কেন? নামাজি বাড়াতে গেলে কি করা লাগবে? এ কথা কন না কেন? নবী কিন্তু মক্কায় নামাজ পাইছেন,
নবুয়তের 10ম বৎসরে কিন্তু নামাজ কায়েম হয়েছে মদিনায়। আপনারা বলেন তো মক্কায় নামাজ পাইলো কিন্তু কায়েম মদিনায় কেন হলো? কারণ মদিনায় হিজরত করার পরে নবী বক্তা ছিলেন, ইমাম ছিলেন, আবার মদিনার প্রেসিডেন্টও হয়েছিলেন। ওয়াজ দিয়ে কোনোদিন নামাজ কায়েম হবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, এই ক্ষমতার চেয়ারে বসার পরে তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। আমি যদি সারা জীবন ওয়াজ করি 2টা নামাজই হবে কিনা গ্যারান্টি নাই। তাহলে আজকেই প্রধানমন্ত্রী বলুক, মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে ফজর থেকে যদি নামাজ কেউ না পড়ে প্রত্যেক ওয়াক্তের জন্য একটা করে কাপড় ন্যাংটা করে পাশার উপর বাড়ি আর 100 টাকা জরিমানা। আপনারা বলেন তো মুসল্লিকে আজান দেওয়া লাগবে না আজান আগেই দেবে? হ্যাঁ, দোষ বক্তার দেন না ভাই। আসল বক্তা যদি বক্তব্য না দেয় আমাকে ওয়াজ দিয়ে কিছু হবে না। কিছু মানুষের চোখের মধ্যে পানি, 2-1টা করুণ কাহিনী যাবে আর বলে হুজুর আজকে ওয়াজ সাটাছে রে শীত, এই এর বেশি আর কিছু হচ্ছে না। একটু মনোযোগ দিবেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন। এখানে আসার পর থেকে শুনতেছি মেয়েদের সংখ্যা অনেক বেশি। মাইকের সামনে চঞ্চন করা হবে না, ভলিউম কম দিবেন। হ্যাঁ, ঘ্যান ঘ্যান করে উঠতেছে, একটু সাউন্ড কম দিবেন। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পেলেন। আমাদের নবী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পেলেন। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফুফায় ফুফায় কাঁদতেছে। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, খাদিজা, আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আর আপনি এমন করে কাঁদেন কেন? এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী কি পারে? কথা কয় না, ঘুম পাড়ে। আপনারা বলেন তো নূরের তৈরি ফেরেশতার ঘুম আছে? কথা কোন ঘুম আছে? তাহলে যারা বলে নবী নূরের তৈরি, নবী যদি নূরের তৈরি হয় তাহলে নবীর তো ঘুমের কোনো দরকার নাই। অথচ আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আপনি এমন করে চেতন থেকে কেন কাঁদতেছেন? আমাদের নবী নিয়ে বর্তমানে বাংলাদেশে ফিতনা আছে না নাই? এই ফিতনাকে উচ্ছেদ করার জন্য আমার সঙ্গে একটু সকলে বলবেন, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা। আপনারা বলেন তো, এখানে 4টা কথা বললেন। 1 নম্বর আব্দুল্লাহ, 2 নম্বর আমিনা, 3 নম্বর হালিমা, 4 নম্বর মদিনা। এর মধ্যে কোনটা ব্যাঠিক? জোরে কন। সব ঠিক। যখন দেখবেন নবী নূরের তৈরি না মাটির তৈরি এই নিয়ে কোনো ওয়াজ হচ্ছে, তখন আপনারা বলবেন ইন্না লিল্লাহ। এটা হলো সবচাইতে মুসলমানের জন্য বিপদ। যেখানে নবীর আদর্শ গ্রহণ করার কথা আল্লাহ কোরআনে বলেছে, সেখানে নবী কিসের তৈরি এই নিয়ে ফিতনা করার হুকুম তোমাকে দিল। সবচাইতে বড় বিপদ হলো আজকে বাংলাদেশের বক্তাদের তর্কাতর্কি। জোরে কোন কথা ঠিক কি না? আজকে ওয়াজ শোনার আগে ইন্না লিল্লাহ পড়া লাগবে। ইন্না লিল্লাহ মানুষ মরে গেলে পড়া। এসে দেখবেন যে বক্তা নবী নূর বানাবার চায়, আর এক বক্তা মাটি বানাবার চায়, বুঝবেন এটাই ফিতনা। এখানে 4টা জিনিস আপনার ঠিক বললেন। আব্দুল্লাহ ঠিক, আমিনা, হালিমা, মদিনা। আপনারা বলেন তো আব্দুল্লাহ কিসের তৈরি? আমিনা কিসের তৈরি? তাহলে মাটি আর মাটি যদি মিলন হয়, ওই মিলনের মাধ্যমে কি বের হবে? এই জানা জিনিস নিয়ে মানুষ ফিতনা করতেছে। খাদিজা বললেন, হে রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহর নবীকে বলতেছেন, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা,
আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে যখন আপনার বিয়ে হলো তখন আপনার চাচা কি করেছে আপনার মনে আছে? আমরা যখন বিয়ে করেছি, আমার কথা আমি বলতেছি, আমার শ্বশুর আমার বউকে আমার হাতে তুলে দিয়ে বলল, বাবা আজ থেকে আমার মেয়ে তোমার হেফাজতে দিলেন। কিন্তু আল্লাহর নবী যখন মা খাদিজাকে বিয়ে করলেন তখন নবীর চাচা আবু তালেব খাদিজার সামনে গিয়ে বলতেছে, ও মা, আজকে আমার এতিম ভাতিজাকে তোমার হাতে তুলে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কি পাপ হবে? তাহলে সবাই বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখন আপনারা বলেন, স্বামীকে যদি বইয়ের হাতে তুলে দেয়, আমাদের নবীকে আবু তালেব খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কর না কেন? আর আমাদের হাতে বলেছে আজ থেকে তোমার হাতে দিলাম। তাহলে প্রত্যেকটা বউকে স্বামীর হাতে তুলে দিছে, আর আল্লাহর নবীকে বইয়ের হাতে তুলে দিছে। সুবহানাল্লাহ করবেন না? আপনারা বলেন তো সিধা না উল্টা? খাদিজা বললেন, হুজুর আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন আপনার পাশে আমি ঘুমের নিয়ত করতেছি। ঘুমের একটা নিয়ত আছে না নাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনারা কি পড়েন? ইমাম গাজ্জালি বলেছেন, এই দোয়া কেউ যখন পড়বে সঙ্গে সঙ্গে সে ব্যক্তি আপন মনে তওবা করবে। কারণ আজকের ঘুম যদি আমার জীবনের শেষ ঘুম হয়, তাহলে পাপ নিয়ে আমি ঘুমানোর আগে তওবা করে আমি বিছনায় ঘুমাতে চাই। তওবা করে কেউ যদি বিছনায় ঘুমায়া যায় আর ওই ঘুমটা যদি তার জীবনের শেষ ঘুম হয়, ওই ঘুমটা এমন একটা লম্বা ঘুম হবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে তখন তার ঘুমটা ভেঙে যাবে। কবর থেকে চিল্লায় বলবে, এত তাড়াতাড়ি আমার ঘুম ভাঙ্গালো কে? এত তাড়াতাড়ি আমার ঘুম ভাঙ্গালো কে? ফেরেশতারা বলবে, কত হাজার বছর আপনি ঘুমাইছিলেন আপনি জানেন? বলে, কেবল এক কাত ঘুম পারলাম, আর এক কাত একটু পারবার চাই। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া পড়ার দরকার আছে? এই দোয়াটার বাংলা অর্থ কি? আরবিতে তো ভালোই গদগদ গদগদ করে, এর একটা বাংলা অর্থ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। খাদিজা বলতেছেন, আমুতু শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেল। আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয় তখন আমি দেখতে পাই। সুবহানাল্লাহ খান। চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই। আপনারা বলেন তো, দুইটা চক্ষু যখন বন্ধ হয় তখন দেখতে পাই, এই চোখের নাম কি? অন্তরের চক্ষু যতদিন মুসলমানের না খুলবে ততদিন মুসলমান দুনিয়ার পাগল হবে, আল্লাহর পাগল হতে পারবে না। আল্লাহর পাগল যদি হবার চাও, অন্তরের চক্ষুকে ডাক্তারের কাছে গিয়া অপারেশন করে খুলে নাও। এখন চিন্তা করে কোন ডাক্তারের কাছে যাবো রে? এই দুই চোখের যদি ডাক্তার থাকে, এই চোখেরও আছে। যখন আছে না জান না, তাই বোঝেন না। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দেখবে না, তারা যা দেখবে আল্লাহর নূরের সাহায্যে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান একটু মনোযোগ দেন। খাদিজা বলে, হুজুর আমি দেখতে পাই অন্ধকার কবর আমার সামনে দাঁড়িয়ে গেছে,
যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই, আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তিকে কবরের ঘরে 50,000 বছর থাকা লাগবে। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকবো, এই চিন্তায় চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে নবী আমার মুচকি হাসি দিয়ে খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আরে জোরে কর, বাঁচার উপায় আছে না নাই? আছে। আল্লাহ রাসূল বললেন যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরও জান্নাত বানাই দিবেন। তাহলে আপনাদের গোরস্থান কি শুধু কবরস্থান না, এই সম্মিলিত সবাই মিলে এক জায়গায় থাকার উপকার কি জানেন? ভিন্ন ভিন্ন কবর না করে সকলে এক জায়গায় থাকার উপকার কি জানেন না? না জানলে বলবেন জানি না। উপকার হলো, মনে করেন, আমি বুঝাচ্ছি, আমার ওয়াজ করতে করতে গাও ঘামতিছে, মনে করেন এখন যদি আমাকে একটা ফ্যান সেট করে দেয় যে হুজুরের গাও ঘামতেছে, হুজুরের গায়ে একটু বাতাস লাগুক, আপনারা বলেন তো খালি বাতাস আমি একলা পাবো না এরাও পাবে? নিয়তকার আমার, কিন্তু এরা আমার কাছে থাকার কারণে এরাও বোনাস হিসাবে বাতাস পাবে। একই গোরস্থানের মধ্যে যদি হাজার হাজার মানুষের কবর হয়, এর ভিতরে একটা আল্লাহওয়ালার কবর থাকলে ওই কবরে যখন আল্লাহ রহমতের বাতাস দেয়, সমস্ত কবরে রহমতটা আল্লাহ বন্টন করে দেয়। জোরে বলছে। এই জন্য ভিন্ন না থাকায় একটি থাকা ভালো। তবে সমস্যা হলো কোনো বেনামাজি যদি মরে যায়, এটা একটা সমস্যা আছে। ইমাম মালিক বলেছেন, কোনো বেনামাজি মারা গেলে তোমরা যদি জানো লোকটা ইচ্ছা করে সারা জীবন নামাজ পড়েনি, ইচ্ছা করে বেনামাজি থাকছে, ওই বেনামাজি যখন মারা যাবে, কোনো নামাজি তার জানাজাত গেলে 1 হোকবা পরিমাণ পাপ হবে। তো ছাত্ররা বললো, হুজুর 1 হোকবা মানে কি? বলে 1 হোকবা মানে উহুদ পাহাড়ের সমান, মানে জানাজাত হাজির হলেই উহুদ পাহাড় সমান পাপ হবে। সমস্ত ছাত্র বলে, হুজুর তাহলে বেনামাজি বললে করব কি? ইমাম মালিক বললেন, রাস্তার পাশে কোনো কুত্তা যদি মরে তোমরা কি করো? এখন আপনারা চিন্তা করতেছেন একটা বেনামাজি কুত্তা হলো? কুত্তা না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা কুত্তার চাইতেও জঘন্য। ইমাম মালিক বললেন, রাস্তার পাশে কুত্তা মরলে তোমরা কি করো? বলে রাস্তায় যদি কুত্তা মরে পড়ে থাকে একসময় পচে যাবে, দুর্গন্ধ হবে, রাস্তার লোকেরা কষ্ট পাবে, এই জন্যে কুত্তার পাওয়ার দড়ি লাগে, টানে নিয়ে যায়, ও জায়গা পুঁতে থাওয়া লাগে। ইমাম মালিক বললেন, একটা বেনামাজি মারা গেলে ওর গোসল করানো যাবে না, ওর কাপড়ও পরিবর্তন করা হবে না, ওর কান্দ তো তোলা যায় নাই, ওর পাওয়ার দড়ি লাগে, টাইনে নিয়ে যায় একটা ওয়া জায়গা পুঁতে থো, গোরস্থানে না, একটা ওয়া জায়গা পুঁতে থো। একটা বেনামাজি পুতলে বাংলাদেশের নামাজের ওয়াজ করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আরে নামাজের ওয়াজ করা লাগবে? আজকে খালি নামাজিরা সজাগ হচ্ছে না, এই জন্যই তো বেনামাজি বাড়তিছে। খালি একটা পুঁতে থন, সব বেনামাজি করি না রে ভাই, তাহলে আমি বললেও তো একই অবস্থা। আমি দরকার নেই, আল্লাহু আকবার মসজিদে যাইনি। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করল। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। জোরে কার নাম কি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সবার জন্য জান্নাত নয়, যারা আল্লাহর বান্দা হবে তারাই কেবল জান্নাতে যাবে। আর নামাজ না পড়লে আল্লাহর বান্দা হওয়া যাবে? পরকার শব্দ আপনাকে বলা লাগবে, বললেন না কেন? নামাজ না পড়লে আল্লাহর বান্দা হওয়া যাবে? কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? খালি মরিয়া দেখেন।
কি হচ্ছে? কিছু হয়নি। ইন্না লিল্লাহ। একটা বেনামাজি দেখলে বলা লাগবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মুসলমানের কাছে একটা বেনামাজি হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক না? একটা যুবকের কাছে একটা বেপর্দা নারী যদি পড়ে, একটা মেয়ে আসতেছে বেপর্দা, একটা যুবক দেখলেই বলা লাগবে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। মানে কি? একটা যুবকের জন্য বেপর্দা কি রহমত না বিপদ? মুসিবত। তো ইন্না লিল্লাহ কখন বলা লাগবে আর আমরা বলি কখন? একটা মানুষ মরে গেছে তখন ইন্না লিল্লাহ আসে না। ইন্না লিল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে মা খাদিজা নবীর হাত আরও জোরে চাইবা ধরলেন। এই কথা বলার পরে হাত ছেড়ে দেওয়ার কথা, জোরে কোন ঠিক কিনা? কিন্তু মা খাদিজা নবীর হাতটা আরও জোরে চাইবা ধরলেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা, হাত ছেড়ে না দিয়ে চাইবা কেন ধরলেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, লা শাক্কা ফিহিন্না, আপনি সন্দেহযুক্ত কোনো কথা বলেন হুজুর, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যেই বলছে আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমার দিবেন না, নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা চমকে গিয়ে বলে, হুজুর, আপনি নাউজুবিল্লাহ বলার কারণ কি? রাসূল বললেন, খাদিজা, ঈমান যাদের আছে তারা কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইতে পারবে না। পারবে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি মনে করতেছেন? একজন ইমানদার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ছাড়া অন্য কারোর কাছে চাইতে পারে? আপনারা চান নাকি? নামাজ পড়ে আবার বাবার দরবারে যায়। কোথায় যাচ্ছেন? বলে বাবার দরবারে। কেন যাচ্ছেন? বলে আমার বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়ার নিয়ত থাকে তাহলে বুঝবেন এখনো আপনার ঈমান কমপ্লিট হয় নাই। রাসূল বললেন, খাদিজা, আল্লাহ ছাড়া কোন নবীর কাছেও চাওয়া যাবে। আমি প্রথমে 11 সালে যখন হজ করতে গেলাম, আমি রাসূলের রওজার পাশে যায় হাত তুলছি। আমরা গোরস্থানে হাত তুলি না দোয়া করার জন্য, আমি সেই নিয়তে তুলছি। দোয়ার দরুদ পড়ে আমি একটু হাত তুলছি, ভাই কেবল হাত তুলিছি। ইতিমধ্যে এক পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে, ওরা কিন্তু হাজী সাহেবকে মারে না, সম্মান করে। ইয়া হাজী, আমাকে বলতেছে, ইয়া হাজী মান্য কুল্লু হারাম। আমার হাতের উপর ঠাসি দিয়ে বলতেছে, ইয়া হাজী মান্য কুল্লু হারাম। আমি মনে মনে করলাম, পুলিশ রে, তুই আমাকে চিনিস? আমি একটা বক্তা রে, হাজার হাজার লোকের সামনে ওয়াজ করি, আর তুই পুলিশ হয়ে আমার উপর ফতুয়া মারিস? আমার ঈমান বলতেছে, বক্তা তুই যত বড়ই বক্তা হ, ঈমানের দিক দিয়ে তোর চাইতে পুলিশ ভালো আছে। কারণ কোন জায়গায় হাত তোলা লাগবে তুই মৌলবি হয়েও জানিস না রে, আর সৌদি আরবের একটা পুলিশ জানে। আমি চিন্তা করলাম, কে রে, আমি মৌলানা হয়েও জানি না, সৌদি আরবের পুলিশ জানে কেন? আমি খুব চিন্তা করে দেখলাম যে আমাদের বাংলাদেশে শয়তানের আইন চলে দেখে মৌলানারাও ভুল করে, আর সৌদি আরবে আল্লাহর কোরআনের আইন চলে বলে পুলিশরাও ঠিক আছে। ধরে কোন ঠিক কি না? আমি ওখানে ধরা খেলাম, আর মদিনাতে ওই জয়তুনের তেল কিনবার যা ধরা খেলাম। দোকানদারকে কেবল বলছি, ভাই আসল জয়তুনের তেল দেন। যেই বলছি, দোকানদারের মালিক আমার দিকে না তাকায় কর্মচারী বলতেছে, মান্য কুল্লু। কর্মচারী এসে আমার পিঠে হাত দেয়। আমি ধাক্কা খেয়ে বাইরে আসলাম। চিন্তা করলাম, কে রে, আসল জয়তুনের তেল চাইলে ধাক্কা মারলো, ব্যাপার কি? ওখানে একজন বাংলাদেশে দীর্ঘদিন থাকে, তিনি আমাকে বললো, হুজুর যেখানে নকলই নাই সেখানে আসল চাইছেন কেন? যখন আপনি আসল চাচ্ছেন তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক, আর ভেজাল দেশের লোক কোনো জায়গায় থাকলে আল্লাহর গজব আসবে, আপনাকে আল্লাহর গজব মনে করে বের করে দিয়েছে। আমি কইলাম, আমি কোন দেশের থাকি রে, যেই দেশের একটা মৌলবি মদিনাত গজব হয়? জানে, খালি ওয়াজ শুনলে হবে না, যেই কোরআনকে আঁকড়ে ধরতে হবে,
যার ভিতরে আল্লাহ কোনো সন্দেহ রাখে নাই, সেই কোরআনের ওয়াজ আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। কতক্ষণ ঠিক? খাদিজা বললেন, হে রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? মারাত্মক কথা খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? রাসূল বলে, খাদিজা, আল্লাহর নাই এ কথা বলাও জায়েজ নাই। খাদিজা বলতেছে, হুজুর, আপনি শুধু ভিতরের খবর রাখেন, বাহিরের খবর রাখেন না। খাদিজা বলতেছে, আপনি খালি ভিতরের খবর রাখেন, বাইরের খবর আপনি রাখেন না। রাসূল চুমকে বলতেছে, বাইরে আর ভিতর কি? খাদিজা বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আল্লাহর নবী নফসের তাড়নায় একটা কাজও করেনি, একটা কথাও বলেনি। নবী যা কিছু বলেছেন কার হুকুমে? কার ওহী? হুজুর, আপনি শুধু ভিতরের খবর জানেন, বাহিরের খবর জানেন না। নবী চমকে বলতেছে, খাদিজা, তাহলে বলো আল্লাহর কি নাই? খাদিজা বলতেছে, আল্লাহর বউ নাই, আল্লাহর মা নাই, আল্লাহর বাপ নাই। কুল হু আল্লাহু আহাদ পড়েন, 10 পারা কোরআনের সওয়াব পাবেন। অসুবিধা আছে? কারণ গোরস্থানের ধারক মাহফিল, এরকম একটু কোরআনের আয়াত পড়ার দরকার আছে না নাই? সকলে বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী চমকে গিয়ে বলে, খাদিজা, আল্লাহর থাকবে না, আল্লাহ দিবার পারবে না, এমন কথা ইমানদাররা কোনোদিন বলতে পারে না। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আমার আপনার সাথে বিয়ে হয় নাই, আমি গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি বলি, আল্লাহ, খাদিজার পেটে একটা বাচ্চা দাও, খাদিজা মা হবার চায়, আল্লাহ গো, আমি তোমার কাছে চোখের পানি নিয়ে বলতেছি, আল্লাহ, তুমি খাদিজার পেটে একটা বাচ্চা দাও, খাদিজা মা হবার চাই, আপনি বলেন তো আল্লাহ দিবার পারলেও দিবে নাকি? নবী বললেন, দিবে না। কারণ একজনকে দিয়ে আল্লাহ বিপদে পড়ছিল, একজনকে দিয়ে আল্লাহর বিপদ হয়েছিল, তার নাম কি? মরিয়মের পেটে বাচ্চা, কেউ বোঝে নাই। কিন্তু যেই বাচ্চা প্রসব করলো, জনগণ জাকারিয়া নবীকে আক্রমণ করলো। জোরে কোন কথা ঠিক কিনা? জাকারিয়া নবী কিন্তু মরিয়মের আপন খালু ছিল। সন্দেহ করে সবাই যখন আক্রমণ করলো, জাকারিয়া দৌড়ায় আর বলে, আল্লাহ, কাম করলে তুমি আর পিটন খাবো আমি। আল্লাহ বলে, জাকারিয়া, এটাই শেষ, আর কোনোদিন করব না। কারণ আদমকে আমি আল্লাহ মা বাপ যারা তৈরি করলাম, আর ঈসাকে বাবা ছাড়া পাঠাই দিয়ে বুঝাইলাম আল্লাহ সব পারে, কিন্তু আর করবে কেন? করবে না কেন? এখনকার 14ই ফেব্রুয়ারি, ধরে কোন কি ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি অনেকে পেটে বেহা জন্মা জন্ম দিবে, যদি ধরা পড়ে তখনও বলবে আল্লাহ আমার পেট দিছে। কই দলিল কি? কই দলিল হলো মরিয়ম। মরিয়ম যদি আল্লাহ দিবার পারে তা আমার পারে না। এই জন্য আল্লাহ কইছে, জাকারিয়া কিয়ামত পর্যন্ত আর দেওয়া হবে। এখন যদি কারু পেটত আসে, বুঝবেন ওটা ভ্যালেন্টাইন, কাতি মাসে কুত্তা দিবস। আজ যাচ্ছে কয় তারিখ? আজ 10 যাচ্ছে। 4 দিন পরে যা হবি ভাই, 14ই ফেব্রুয়ারি যে মুসলমানের দেশে উদযাপন হবে, এটা উদযাপনের কথা শুনে বলতে হবে ইন্না লিল্লাহ। জোরে কান ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ 14ই ফেব্রুয়ারি। তখন ইন্না লিল্লাহ কয়জন কন? আল্লাহ বলতেছে, যে আসাবাত মুসিবা, যখন বিপদ আপদ মুসিবত আসবে কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। মুসলমানের দেশে ভ্যালেন্টাইন ডে মানে ইন্না লিল্লাহ। এ কথা কন না কেন? মুসলমানের দেশে নারী প্রধানমন্ত্রী হওয়া হলো ইন্না লিল্লাহ। কয়েকদিন কষে না, তা কবেন কেন? একটা মানুষ মরা জান্নাত যাচ্ছে,
তখন বিপদের আয়াত করতেছে। এটা বিপদের আয়াত মরার পরে। আজকে ভালো করে শুনে নেন আল্লাহর বান্দারা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেক ঘরে ঘরে মেয়ের আজকে প্রধানমন্ত্রী হয়ে গেছে। আমার বউ আমার কথা শোনে না, আপনার বউ আপনার কথা শোনে না। বিশ্বাস যদি না করেন, একদিন বউকে নিয়ে বুকের মধ্যে নিয়ে বলবেন, বিবি গো, দুটা চ্যানেল তোমার বাদ দেওয়া লাগবে। একটা হলো স্টার জলসা, একটা হলো জি বাংলা। এই দুইটা চ্যানেল বাদ দিয়ে বাংলাদেশের যত চ্যানেল আছে তুমি দেখো, প্রত্যেক মাসে তোমাকে 1000 টাকা করে বোনাস দিব। আপনি কইয়া দেখেন আপনার কথা শুনবে। এই জন্য সবচাইতে বড় যুদ্ধ কি জানেন? কাপড় কাঁচা কিসি আপনারা দেখেন নাই? এই কাপড় কাঁচা কিসি দিয়ে ডিশের লাইন কেউ যদি এরকম কাটতে পারে, কাটাও সারা বদর যুদ্ধের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। যা যা, কি একটা যুদ্ধ জয় করলি। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথে তার হাসর হবে। তাহলে আপনার বউ যখন ভারতের চ্যানেলের ভক্ত হয়ে গেছে, আপনার বউ তো ভারতের হিন্দুদের সাথে জাহান্নামে যাবে। যাওয়ার সময় বলবে, আল্লাহ আমি ভারতের চ্যানেল দেখছি, আমার স্বামী আমার কিছু কয়নি, আল্লাহ আমাকে একলা না দেও, আমার সামনে দেও। আল্লাহ কবে, হওয়ার কারণে আদম যেমন জান্নাত ছাড়ছে, তোর বইয়ের কারণে তোকেও তেমন জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোনো কথা শিখতে না। আপনি যদি আপনার বউকে স্টার জলসা জি বাংলা দেখতে দেখেন, তখন বলবেন ইন্না লিল্লাহ। মানুষ মরলে ইন্না লিল্লাহ, কোন জায়গাতে ইন্না লিল্লাহ কোয়া লাগবে আর কোন জায়গাতে হয়? কেমন খারাপ করতে চান? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এমন কিছু চাই যেটা আল্লাহ দিবার পারবে না। নবী চমকে বললেন, খাদিজা তাহলে আপনি আমার কাছে কি চান? খাদিজা বলে, হুজুর আমার 1 নম্বর চাওয়া হলো, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করেছে, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে, যেই জুব্বা দীর্ঘ 3.5 বছর ধরে আপনি গাড়ি হিরায় সাধনা করেছেন, আপনি গাড়ি হিরা থেকে আসার পরে ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি মাঝে মধ্যে দেখি ওই জুব্বাটা বের করে আপনি চুমা খান, আবার সুন্দর করে গোছায় আপনি তাকের মধ্যে রাইখা দেন। হুজুর আমার বড় লোভ হয়েছে, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। ওগো আল্লাহর নবী, দুনিয়াতে কোনোদিন আপনার কাছে আমি কিছুই চাই নাই। কোটি কোটি টাকার সম্পদ ছিল, মক্কার ভিতরে সবচাইতে ধনবতী রমনা আমি ছিলাম। কিন্তু বলেন তো হুজুর, আপনার কাছে আমি কিছু চাইছি যেইটা চাওয়ার পরে আপনি কষ্ট পাবেন। কিন্তু আজকে আমার চাওয়া হলো ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার দেহ কেন আপনি কবরের ঘরে নামায় দিবেন। 3 নম্বর চাহিদা হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে, 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দিবেন। ও গো আল্লাহর নবী, আমার এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, এখনই আপনার হাতটা আমি ছাইড়া দিই। নবীর সঙ্গে সঙ্গে মুচকে হাসি দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। লিল্লাহি তকবীর কেন দিলাম? তকবীর দেওয়ার কারণ হলো, এখানে রাসূল একটা মারাত্মক কথা কইছে। মারাত্মক কথা হলো, আপনার আগে যদি আমার মৃত্যু হয়, তাহলে এখানে বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও। আর আমাদের মধ্যে কত লোক কয় নবী গায়েব জানে, নবী গায়েব জানে। নবী গায়েব জানে? গায়েবের মালিক কে? শোনেন, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। নবীকে ভক্তি করা লাগবে, যতদূর পর্যন্ত করলে আল্লাহ বেজার হবে না সেই পর্যন্ত করবে। আপনি একেবারে নবী লিতে লিতে আল্লাহর কাছে লেগে গেছেন। ও তো আমার ওয়াজে শোনেন না, এক পীর সাহেব দাঁড়িয়ে এরকম চিরুনিতে হাঁচড়াতে হাঁচড়াতে এক দাড়ি পড়েছে। চিরুনিতে হাঁচলে 2-1টা দাড়ি পড়ে না, এক মুরিদ দৌড়ে সেই দাড়িটা নিয়ে একটা চুমা খাচ্ছে। চুমা খায় ভাবতেছে হুজুরের দাড়ি মোবারক, মাটিতে পড়ে থাকলে কেউ পাও দিয়ে খুঁজবি, দরকার নাই, দাড়িটা আমি যত্ন করি। ওই বাড়ি দিয়ে যায়, লাল কাপড় দিয়ে দাড়ি পিছিয়ে তাকের উপর থুয়ে ওখানে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখছে হুজুরের দাড়ি মোবারক।
প্রত্যেক দিন সকালে একবার দেখে, বিকেলে একবার দেখে। দেখার কারণে ওর বাড়িতে একটু আয় উন্নতি হচ্ছে। একদিন হুজুর 10,000 মুরিদের সামনে ওয়াজ করতেছে, ওই সাইডে খাড়া হয়ে বলতেছে, আমার হুজুরকে আপনারা চিনেন? যেই হুজুর ওয়াজ করতেছে সেই হুজুরকে আপনারা জানেন? পীর সাহেব কয়, আমার পক্ষে কথা বলতেছে যে কি কয়? আচ্ছা কও। এই হুজুরের একটা দাড়ি মোবারক আমি যত্ন করার কারণে আমার বাড়ি বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। যেই কইছে একটা দাড়ি যত্ন করার কারণে আমার বাড়িতে বরকতে পরিপূর্ণ হয়ে গেছে, সমস্ত মুরিদরা জোরে সুবহানাল্লাহ কয়ে কয়ে আমরাও একটা দাড়ি নেব। পীর সাহেব বলতেছে, এত মুরিদকে আমি দাড়ি কেমনে দেব? ধৈর্য ধরো, হাসলে যখন পড়বে তখন তোমরা নিও। বলে অত ধৈর্য আমাকে নাই, দাড়ি এখনই চাই। পীর সাহেব বলতেছে, কেমনে নিবা? বলে না দিলে উঁকড়া নিব, উঁকড়া নিব। এই করে সব মুরিদ পীরের দিকে আসতেছে। পীর ভয়ে দৌড়, মুরিদের ফিরত পাড়া ফেলা দিয়া দাড়ি সব উঁকড়া লিয়া প্রত্যেকটা মুরিদ একটা একটা করে ভাগ করে নিয়ে দাড়ির চুমা খেয়ে বলে, হুজুরের দাড়ি মোবারক। হুজুর মুখত হাত দিয়ে দেখে একটাও নাই, রক্ত দিয়া গোটা গাল ভিজা গেছে। অতিরিক্ত ভক্তি কিন্তু ভালো না। পীর কয়, এটা ভক্তি করে? দাড়ির চুমা খাওয়ার দাড়ি আজকে অনেকে বলে নবী নূরের তৈরি, নবী গায়েব জানে। এই কথা বলে নবীকে সম্মান দেবার চায়, আসলে সম্মান হয় না, জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া হয়। জোরে কোন ঠিক কিনা? সূরা হাসরের শেষ 3 আয়াত, মাগরিবের পরে ফজরের পরে আমরা তেলাওয়াত করি। জোরে কোন করি কি করি না? এর মধ্যে প্রথম যেটা তেলাওয়াত করি সবাই পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এই কথার দ্বারা বোঝা গেল কে কখন মরবে এটা কে জানে? আরো ধরে কর না কেন? আমাকে মধ্যে 2-1টা জানে না? ওই যে 6 তলার 5 তলা, 2 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, 9টার সময় গাওয়াত দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাক নামায় কে? 6 কোটি টাকা দিয়ে 6 তলা বানাচ্ছি, 2 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, গাওয়াত দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এই কয়ে চোখে মুখে কম্বল দিয়ে শুইছে। রাত 4টার সময় 48 সেকেন্ডের একটা ভূমিকম্প। কয় সেকেন্ডের? খালি বিল্ডিং ওই এত জোরে নামছে, কম্বলের মধ্যে যার লুঙ্গি আছে ওটাও পরার খেয়াল নেই। 9টার সময় কি কইছে? এ কথা কর না কেন? 9টার সময় কি কইছে? আমাক নামাইকে। রাত 4টার সময় 48 সেকেন্ডের ভূমিকম্প, বিল্ডিং খালি কাঁপা উঠছে। ওই এত জোরে নামছে, ঘুমালে আর লঙ্গি খুলে যায়। প্রত্যেকদিন ঘুমালে লঙ্গির গিট্টু খুলে যায়, কিন্তু আজকে ন্যাংটা হইয়া নামিছে রে। সব বিল্ডিং ভূমিকম্পের কারণ সবাই নামছে। কে রে ভাই তোর লুঙ্গি? হায় হায় হায়, লুঙ্গিটা কম্বলের মধ্যে। তুমি কি জানো? তুমি কি জানো? 9টার সময় কও আমাকে নামাইকে, 4টার সময় আল্লাহ তোমাকে ন্যাংটা করে নামাবার পারে। ধরে কোন কথা ঠিক কি না? তুমি কি কুত্তা জানো? তুমি কি কুত্তা জানো? তুমি কিছুই জানো না। আল্লাহ চেয়ার দিতে যতক্ষণ, নামাইতে ততক্ষণ লাগবেই না, ঠিক কি না? কন এই জন্য সকলে আমার সঙ্গে পড়েন, তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। রে মায়েরা, বোনেরা যারা পর্দায় আছেন, এখন একটু আপনাদের ওয়াজ বেশি বেশি করতে হবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবীর তাকায় দেখেন, নবীর 4টা মেয়ে একত্র বসে কাঁদতেছে। জোরে কোন কয় মেয়ে? মা খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিছে। আপনারা 4টা মেয়েকে চিনেন? একটা মেয়ের নাম হলো জয়নাব। জোরে বলেন নাম কি? আমি একদিন জয়নাবের কথা বলতে সাইড থেকে একজন বলে, হুজুর আপনি ভুল বলতেছেন।
জয়নাব হলো নবীর বউ না, কথা ঠিকই আছে। জয়নাব নামে একটা নবীর বউ আছে, মানে জায়েদ রাদিয়াল্লাহু যে মেয়েকে বিয়ে করছিল তার নাম জয়নাব বিনতে জাহশ, বিনতে জাহশ, ওটা কিন্তু নবীর বউ। নবীর একটা মেয়ের নামও হলো জয়নাব, নবীর একটা মেয়ের নাম হলো রোকেয়া, নবীর একটা মেয়ের নাম হলো কুলসুমা, নবীর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। তাহলে কয় মেয়ে? 4টা মেয়ে একত্র হয়ে কাঁদতেছে। নবী তাকায় দেখে 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, একটা মেয়ের কান্না আছে কিন্তু মুখে শব্দ। 3টা মেয়ে কাঁদতেছে, চোখের মধ্যে পানি কম কিন্তু কান্নার সাউন্ড আছে। আর একটা মেয়ে কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নাই, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 3টা মেয়ে কান্দা এরকম, আমার মা মইরা গেছে রে, আমি মা এখন কোথায় পাবো, বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। এরকম কান্দে না? আপনাকে এলাকাত কান্দে?